হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেবিস ইচ্ছেনা 777। তো আজকে আমি আরম্ভ করেছি সকাল। তো কি সুন্দর সূর্য উঠেছে। আমি রোজ সবাইকে দেখাতে ইচ্ছুক হই, এটা দারুণ লাগে। রোজ নতুন সকাল, নতুন সূর্য, নতুন জীবন, সবাই নতুনভাবে শুরু করাটাই বাঞ্ছনীয়। তো আমি আমার বাবার কাছে চলে এসেছি। সকালবেলা প্রার্থনা করা হয়ে গেছে, তাকে গ্র্যাটিটিউড জানানো হয়ে গেছে। সবার উচিত, আমিও ভুলে যাই, বাট ট্রাই করছি, তোমরা ট্রাই করো। ঈশ্বরকে কখনো যা আছে তার জন্য ধন্যবাদ জানাতে ভুলো না, কারণ হাত পা যে আছে এখনও মানে সুস্থ স্বাভাবিক আছো, সেটাই অনেকের কিন্তু সেটাও থাকে না। তো আমিও ভুলে যাই, আমিও ডিপ্রেশনে ভুগি। তোমরাও সবাই সেম, তো ভুলো না এটা। তো আজকে ব্রেকফাস্ট করে নিলাম এসে ডিম টোস্ট। কারা কারা এরকম ডিম টোস্ট বানিয়ে খাও, মানে এটা বাঙালি ডিম টোস্ট। এর মধ্যে জাস্ট দুটো পাউরুটিকে সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে মাঝখানে অমলেট করে ঢুকিয়ে দিয়েছি, সস দিয়ে দিয়েছি। বাবা শসা ফসা খায় না, তো বাস শেষ। আজকে লাঞ্চে করলাম দুর্দান্ত একটা রেসিপি, সেটা হচ্ছে কড়াইশুঁটি ছোলা দিয়ে আলু, বাঁধাকপিকে একটু বড় বড় করে কেটে রেখেছি। এগুলো সব কেটে ভালো করে বড় বালতিতে ধুয়ে নিয়েছি, কেন আলুতে এখন সত্যি অনেক ময়লা থাকে, বাঁধাকপিতে অনেক পোকা থাকতে পারে। তো তার জন্য সব ধুয়ে ভালো করে বড় বালতিতে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, জল ঝরতে রেখেছি। তারপরে কেটে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের পর কুচি কুচি করে একটু বড় সাইজে কেটেছি। তো কেটে নিয়েছি পেঁয়াজ। একটু পেঁয়াজটা বাঁধাকপির সাথে ভাজবো আর কি, বেশ টেস্টে লাগবে। আমি কিন্তু রসুন ইউজ করব না, আমার বাঁধাকপি নিরামিষই ভালো লাগে। আর যেহেতু বাচ্চা আছে, আমার মনে হয় এটাই ভালো করা। পেঁয়াজ রসুন সবসময় খাওয়া ভালো না, তাই অল্প করে একটু আদা নিয়ে নিয়েছি, এটাকে আমি বেটে নেব। এর মধ্যে একটু জিরেও দেবো, জিরে দিয়ে দেখানো হয়নি, জিরে দিয়ে গোটা জিরে দিয়ে ভেজে নেবো। তার মধ্যে দিয়েছি এরম করে টমেটো কুচি করে দিই, আমি বেটেও দিই, কিন্তু বাঁধাকপিতে আমার বেশ ভালো লাগে এরম গোটা গোটা টমেটো। একটু ধনেপাতা ছিল, তাই এর সাথে দিয়ে দিয়েছি, আলাদা করে না দিয়ে। তারপরে রয়েছে বেগুন, এটা রয়েছে বেগুনটা রয়েছে বাবানকে ভেজে দেবো, খুব বেগুন ভাজা খেতে ভালোবাসে। তো তাই আমি বাঁধাকপির তরকারি করছি, আর ডাল করেছি, আর করব বাঁধাকপির তরকারি। তো এটার জন্য বেগুন ভাজাটা একটু এর সাথে খুবই ভালো লাগবে, তাই বাঁধাকপিটা করে নিয়েছি। ডাল আর বেগুন ভাজা এগুলো হয়ে গেছে, বাঁধাকপিটা করছি। গরম তেল নিয়ে নিয়েছি। আমার মনে হয় যখন ফোড়ন দেবে তেলটা একটু ফুটে যায় ভালো, নাহলে মশলাটা ভালোভাবে ভাজা যায় না, কাঁচা তেলের একটা গন্ধ থেকে যায়। তাই আমার মনে হয় তেলটা একটু ফুটে যাবে বা গরম হয়ে যাবে, তারপরেই সব কিছু দেওয়া ভালো। এই যে হচ্ছে আমার স্পেশাল ইনগ্রেডিয়েন্টস, ডিম ভাজা। এটা আমার বাবানি আমাকে সাজেস্ট করেছে, ছোটো বাচ্চা। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, এরকম করে ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভেজে নেবে, নাহলে তরকারিতে গুলে যাবে, মিশে যাবে, বোঝা যাবে না। তো একটু কড়া করে ভেজে নিলাম, একটু লাল করে ভালো করে ভেজে নিলাম। এতে কি হয়, ডিমগুলো তাড়াতাড়ি গলবে না, ভালোভাবে থাকবে। তো এর সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজগুলো। অবশ্যই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে একসাথে, খুব বেশি কড়া করে ভাজবে না, একটু থাকবে, খাবার মতন থাকবে আর কি, একটু লালচে করে ভেজে নেব। ভেজে নিলে এর যে গন্ধটা ফোড়নের সাথে দিয়ে দিলাম, তো দুর্দান্ত লাগবে। এবার আমি দেব হচ্ছে, ভালো করে ভাজার পর একটু লাল লাল করে ভাজবো, লাল লাল করে ভাজার পর দিয়ে দেবো হচ্ছে এবার টমেটো আর ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। সবই কিন্তু ভালো করে ধুতে হবে, কেন অনেক কিছুই খালি চোখে দেখা যায় না, এমন জীবাণু পোকাও থাকে, তো ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো। তো এবার এইগুলো একটু টমেটোটা যেহেতু খুবই নরম হয়, তো একটু কষলে হয়ে যায় না, পরে দিলাম আমি ওই জন্য। তো ভালো করে সব এইগুলো দিয়েই ভালো করে একটু ভেজে ভেজে নেব, একটু লালচে করে। এবার দিয়ে দেবো আদা আর জিরের পেস্টটা, দুর্দান্ত লাগবে এটা। একবার গোটা জিরে, তোমরা গুঁড়ো জিরে না ইউজ করে বাটা জিরে একবার ইউজ করে দেখো, দুর্দান্ত লাগে খাবারে, অন্যরকম টেস্ট। বা বিশেষত ঝোল, পাতলা ঝোল ঠোলে কিন্তু এরকম আদা গোটা জিরে ভাজা খুবই ভালো লাগে, তোমরা একবার করে দেখো, দুর্দান্ত লাগবে। তো এবার আমি সব মশলা দিয়ে নুন, হলুদ, তেল, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা সব অল্প অল্প একটু দিয়েছি, দিয়ে সব কষিয়ে নিচ্ছি।
কষিয়ে বারবার বারবার নেড়ে কষিয়ে নিতে হবে, নিচের না ধরে যায়। আমি খুব একটা জল দিইনি, চাপা দিয়ে দিয়ে করছি বলে বাঁধাকপির তরকারিটা, তো ওই বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরোয়। তো জল লাগলে অল্প একটু জল দিয়ে আবার করে নিচ্ছি। আমি চাই এইভাবে ভাজা ভাজা হোক, আর একটু জল দিলে কি তরকারিটা কাদা কাদাও হবে, খেতেও ভালো লাগবে। সন্ধেবেলা আজকে আমি খেয়ে নিলাম পিঠে, আমাকে একজন দিয়েছে, পাড়ার একজন। তো আমার মা মারা যাওয়ার জন্য মা করতো, খুবই ভালো লাগতো। মা অনেক রকম করতো, আমি তখন রেগে যেতাম, কেন শরীর ভালো না এইসব করছো এ করছো। এখন মিস করি, মনে হয় যদি মা থাকতো একটু পিঠে খেতে পারতাম, কিন্তু কিছু করার নেই, পিঠে খেতে পারলাম না। আজকে রাত্রিরে ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি। তো মা বাবান পরে একটু সন্ধ্যাবেলা বললো, মা একটু আলু ভাজো আর চুনো মাছ এখানে বিক্রি করতে এসেছিলো, মানে পুঁটি মাছ, সেটা ভেজে নিয়েছিলাম। তো আমরা রাত্রে আজকে রুটি খাবে না, বায়না করলো। বাঁধাকপির তরকারিটা খুবই সুস্বাদু হয়েছে, যেহেতু ডিম পড়েছে, তো ওইটা দিয়েই বললো মা মুড়ি দিয়ে খাবো, বাঁধাকপি মুড়ি দিয়ে খেতে সত্যি ভালো লাগে। তো আমরা বসে পড়লাম, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা দিয়ে বাঁধাকপির তরকারি, মুড়ি নিয়ে বসে পড়লাম। দুর্দান্ত লাগে। অল্প একটু ওর একটু অল্প একটু চানাচুরও দিয়েছি। এই যে বাবান পড়াশোনা করছিল, তাই আমি বললাম তোমাদেরকে টাটা বাই বাই বলে দিতে। আজকে টাটা বাই বাই, জয় হিন্দ।